নামেই আরোগ্য নিকেতন, তবে বেশ কবছরই সেবা শুশ্রূষার সঙ্গে যোগাযোগ ছিন্ন। ভাদুরা জীবনদীপ নার্সিংহোম হয়ে উঠেছিল শিশু পাচারের গোডাউন। বিক্রি হওয়ার আগে শিশুদের জমা রাখা হতো এখানেই। জীবনদীপ, তবে নামে কি বা আসে যায়? ভাদুরা জীবনদীপ নার্সিংহোমের ইদানিং কাজ কারবারে জীবনে আলো জ্বালানোর কোনো প্রচেষ্টা আদৌ ছিল কি? এখানে পুরোটাই অন্ধকারের কারবার। ভাদুরার এই নার্সিংহোম বেশ পুরনো। কাছের হাসপাতাল বলতে 15 কিলোমিটার দূরে ডায়মন্ড হারবার নার্সিংহোম। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র প্রায় 3 কিলোমিটার দূরে। ফলে এলাকায় একসময় রীতিমতো পসার তৈরি হয় জীবনদীপের। বছর 3 আগে নবজাতকের মৃত্যু ঘিরে ভাঙচুর হয়, তারপরেই কমছিল রোগী। আর ইদানিং নিজেরাই চিকিৎসা বন্ধ করে দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ। না, এখন আর কেউ আসে না। খুব একটা কেউ আসে না, প্রায় বন্ধ পর্যায়ে। তো এইসব কারণে হয়তো ইচ্ছাকৃত করতে পারে, যাতে জনগণের সমাগম কম হয়, কাজটা করতে সুবিধা হয়। বাইরে থেকে একদম কিছুই দেখা যায় না। পাঁচিল দিয়ে ঘেরা, মানে এমনই কাঁচের মানে সিস্টেম যে হচ্ছে কি বাইরের লোককে মানে ভেতরের লোককে বোঝা যাচ্ছে না। এই নার্সিংহোমের প্রতিপত্তি কম ছিল, তবে সত্যি কি সেই কারণ, নাকি শিশু ব্যবসার যে ঘটনা সেটাকে আড়াল করার জন্যই নিজেদের নার্সিংহোমের অন্যান্য চিকিৎসা পরিষেবা বন্ধ করতে শুরু করেছিলেন এই নার্সিংহোম কর্তৃপক্ষ? জীবনদীপ নার্সিংহোমে ইদানিং ঠিক কি হতো জানেন না এলাকার কেউই। উঁচু পাঁচিল আর কালো কাচের বাধা চোখকে কিছু বোঝার উপায়ই ছিল না কারো। তবে ধৃত নার্সিংহোম মালিক হরিসাধন খাঁ আর তার ছেলে প্রবীরের এলাকায় ভালো মানুষ হিসেবেই পরিচিতি। প্রবীরের মতন তার ভাই প্রদ্যোত নিজেকে চিকিৎসক বলে দাবি করেন। তার স্ত্রী স্থানীয় স্কুলের প্রধান শিক্ষিকা। স্থানীয়দের কথায় যে কোনো প্রয়োজনে পাওয়া যায় খাঁ পরিবারকে। যে এরকম ভাবে কেউ ভাবতে পারে? হ্যাঁ, প্রত্যেক জায়গায় কেউ মারা গেলেও পর্যন্ত যায়, উনি টাকা পয়সা দেয়। মানে তারপরে চাঁদা চাইলাম যে আমাদের 101 টাকা দিতে হবে, উনি দেয়। তবে এই ভালো মানুষের আড়ালেই চলতো শিশু বিক্রির নোংরা কারবার, যা জানতে পেরে রীতিমতো স্তম্ভিত এলাকার বাসিন্দারা। ক্যামেরা অরিন মুখার্জির সঙ্গে দেবারতী ঘোষ ও নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, 24 ঘন্টা।